কেস খামারি করার জন্য আমাকে বহুত হুমকি টুমকি দেওয়া হয় যে কেস টেস যদি করে তাহলে তো গরু গেছে এইটা গেছে ওইটা গেছে, পরে জানো যাবে, মাইরা বডি ঝুরি ঝুরি করে ফালাই দেওয়া। 5 আগস্ট 2024 মামলার নথি পুড়িয়ে আলামত নষ্ট এবং থানা থেকে অস্ত্র লুটের অভিযোগ আনোয়ার গ্রুপের বিরুদ্ধে। থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে নেমে পড়ে ডাকাতিতে। ওই দিন রাতেই ডাকাতি করে বেড়িবাঁধ এলাকার জামাল ডেইরি ফার্মে। লুট করে নিয়ে যায় খামারে থাকা 120টি ছোট বড় গরু আর 200-রও বেশি ভেড়া ছাগল। যে দোতলায় গরু ছাগলে ভরপুর ছিল সেটি এখন শূন্য। নতুন করে কি খামারের মালিক জামাল হাজি গরু কিনেছেন? খুব চাপ দিতেছে টাকার জন্য। আমি চাইছিলাম তাদের কাছে একটু সময়, যে আমাকে 1টা বছর সময় দেও, তারপর আমি টাকা দেওয়া শুরু করুন, কিন্তু তারা আমার সময় দিচ্ছেন না। ব্যাংকের সিস্টেম টাকা আপনার দিতে হবে। এখন আমি জমি টমি বিক্রি করতে পারতেছি না, জমি টমি বিক্রি করলে আমি দিয়ে দেবো, এই অবস্থায় আমি আসি। আপনারা দেখলেন এই অবস্থায় আসি, আল্লাহ চালাইতে আসি। হ্যাঁ, ওই দোতলায় গরু ছিল, দোতলায় বেড়া ছিল, বহুত বেড়া ছিল, 200-র উপরে, সবই নিয়ে গেছে। লুট হওয়া গরু উদ্ধার হলো কিভাবে? একটা লোক ধরা পড়লো, নাম হইল রুবেল, নাপিতের কাজ করে, অন্য মাসে ধরাই দিল যে আপনার গরুর চুরির সাথে জড়িত। ওরে সেনাবাহিনী ওরে ধরলো, ধরে ওরে জিজ্ঞাসাবাদে ওই কিছু তথ্য দিল যে এমন এমন জায়গায় গরু চলে গেছে। তো ওই ওর তথ্য অনুযায়ী আমরা খবর পাই কিশোরগঞ্জ গরু আছে, ওখান থেকে 4টা গরু আমরা উদ্ধার করি সেনাবাহিনীর মারফত। এবং ময়মনসিংহ নান্দাইল থানায় 7টা গরু, ওরা বলতেছে 7টা আমরা খবর পাই গেছিলাম, তো 6টা গরু আর 4টা বাচ্চা ওখান থেকে আমরা উদ্ধার করি। সিংগাইর থানার এন থেকে আমরা খবর পাইয়া ওখান থেকে আমরা 3টা গাভী আর 3টা বাচ্চা উদ্ধার করি। আরেকটা গাভী জামালপুর থেকে উদ্ধার করা হয়। 24টা গরু আমি এই বন্ধু উদ্ধার করতে পারছি, আর কোনো পারি নাই। আর কি ঘটেছিল সেদিন? সমস্ত গরু সকাল 6:30 পর্যন্ত লুট হইল। ফ্রিজ আসছিল,